Hey guys, welcome to our channel and welcome to our 81 ব্লগ। আজকে আমি দিদিদের ফ্ল্যাট কমপ্লেক্সে সুইমিং পুলের ভিডিও দিতে চলেছি। এর আগেও আমি সুইমিং পুলের শর্টস ছেড়েছিলাম, হয়তো অনেকেই দেখেছে। তো সেটা অনেক দিনই হয়ে গেছে, ভিডিওটা ভাবলাম ফাইনালি দিয়েই দিই, কিন্তু সুইমিং পুলের ভিডিওটা এতটাই বড় হয়েছিল যে পুরোটা একসাথে দেওয়া সম্ভব হবে না, তাই আমি ভেবেছি দুটো পার্টে ভাগ করে আমি ভিডিওটা দেব। সুইমিং পুলের ভিডিওটা অনেকটা বড় হয়েছিল বলেই এতদিন এই ভিডিওটা আমি দিইনি। ফার্স্টেই দেখতে পেলে দিদি একটু অনিদার সাথে ভিডিও শ্যুট করে নিল সুইমিং পুলে নামার। এবারে এখানে মা নেমে গেছে আর ওই দিকে আমাকে দেখা যাচ্ছে, কিন্তু আমি হাঁটছি। আসলে আমি সাঁতার কাটতে একদমই পারি না, তো ওরা এতদিন ধরে আমাকে সাঁতার কাটানোরই চেষ্টা করছিল যাতে আমি সাঁতারটা শিখতে পারি, কিন্তু আনফর্চুনেটলি সেটা বৃথা চেষ্টা হয়েছে, কারণ ওই কদিনে আমি সাঁতার শিখতে পারিনি। যেহেতু মা, দিদি, মেজমাসি, অনিদা সবাই সাঁতার কাটছিল আর সবাই খুবই সুন্দর সাঁতার কাটছিল, তাই আমারও খুবই সাঁতার কাটতে ইচ্ছা করছিল। সেই জন্য আমি ওরকম হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, হাতগুলোকে ওরকম করে করে। এবার অনিদাও ছুটে এসে জলে ঝাঁপ দিল, তারপর একটু সাঁতার টাতার অনিদাও কাটছিল। আর এখানে আমি তো সাঁতার কাটতেই পারি না, সেই জন্য আমি এমনি জলে ঘুরছিলাম ফিরছিলাম, ওটারই একটু ভিডিও দিদি করছিল। এখানে মাসিকে একটু বসতে বলা হয়েছিল ছবি আর ভিডিও তোলার জন্য, আর এখানে মাসি জলের তোড়ে পড়েই যাচ্ছে, জলটা এতটাই নড়ছিল বসতে পারছিল না, সেটা নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম। মায়েরও ঠিক সেম জিনিসটাই হয়েছিল। আর দিদি মা আর মাসির ভিডিও করতে করতে হঠাৎ করে আমার দিকে কখন ক্যামেরা ঘুরিয়ে ভিডিও করে নিয়েছিল। আমি আবারও সেম এক্সপ্রেশন দিচ্ছিলাম যাতে লোকে ভাবে আমি সাঁতার কাটছি, আদেও সেটা না। এবার এখানে দেখতেই পাওয়া যাচ্ছে মা, মাসি আর দিদি মিলে রেস করছিল। আমিই বলছিলাম সুইমিং পুলের একদম ওই ধার থেকে এই ধারে আসবি, দেখবো আগে কে আসতে পারে, তিনজনই তো এক্সপার্ট হয়ে গেছিস। তারপর দেখলাম মাই ফার্স্টে এসছে, মাসি সেকেন্ডে আর দিদি লাস্টে এসছে। যদিও দিদি সবে সবে শিখেছে, সবার লাস্টে দিদি শিখেছে, সেই জন্য ওরটা কনসিডার করে দেওয়াই যায়। সবে সবে শেখার তুলনায় ও যথেষ্ট ভালো সাঁতার কাটছিল। আর মা আর মাসি তো ছোটবেলা থেকেই সাঁতার কাটতে পারে, সেই জন্য ওরা অবশ্যই আগেই পৌঁছবে, এটাই এক্সপেক্টেড। যাই হোক, দিদিকে অনিদা এই শিলিগুড়িতে আসার পর এই সুইমিং পুলেই সাঁতারটা শিখিয়েছে, সেই জন্য ওর সাঁতার শেখার বয়স খুবও বেশি নয়। যাই হোক, এবার দিদি আর অনিদা বসেছিল, আমি একটু ভিডিও করে দিচ্ছিলাম, ওরা বসে বসে শুধু পা দোলাচ্ছিল। আমি আবার বললাম যে একটু জল ছেটা দুজন দুজনের দিকে। মাঝে মাঝে আমি কিছু ছবিও অ্যাড করে দিয়েছি। এবার এখানে মাসি জলে নামছিল, মাসিকেও ঝাঁপ দিতে বলা হচ্ছিল, কিন্তু মাসি তখন ঝাঁপটা দেয়নি, পরে দিয়েছিল। এখানে মাসি সাঁতার টাতার একটু কাটছিল, সেটা একটু ভিডিও করে নিচ্ছিলাম। আবার ওই দিকে বেশি চলে যাচ্ছিলো বলে আমি বলছিলাম ক্যামেরার দিকে এসো, মুখ দেখা যাচ্ছে না, তাই আবার ক্যামেরার দিকে ঘুরে সাঁতারটা কাটছিল। এখানে এরা তিনজন মিলেই হাসাহাসি করছে আর সাঁতার কাটছে। তার কারণ আমার মায়ের এই সাঁতারটা দেখে, এই সাঁতারটা আমরা যখনই দেখছিলাম তখনই প্রচণ্ড হাসাহাসি করছিলাম। আর ওই যে একটু আগেই বললাম সাঁতারটা তো আমি শিখতেই পারিনি, সেই জন্য এইভাবেই একটু ছবি ভিডিও তুলে নিচ্ছিলাম। আর মা আর মাসি সমানে বক বক করে যাচ্ছিল যে তোকে আর সাঁতার শিখতে হবে না, এইভাবে সময় কাটা, তুই বসে বসে একটু সাঁতার টাতার না শিখে ও বসে ছবি তুলছে, ভিডিও করছে, এইসব বকছিল। আর এখানে আমি আর মা একটু ভিডিও করছিলাম, পাশে দেখছি মাসি একদম সুইমিং পুলের ওই ধারটাতে মাথা দিয়ে ওইভাবে শুয়ে শুয়ে সাঁতার কাটছে, ওটার আবার দিদি একটু ভিডিও করে নিচ্ছিল, বলছে খুব রিল্যাক্সে শুয়ে আছে জলের মধ্যে। এখানে আমি আর মা একটু জল নিয়ে ছোড়াছুড়ি করছিলাম। তবে হ্যাঁ, দিদি, অনিদা, মেজমাসি সবাই মিলে আমাকে সাঁতার শেখানোর প্রচুর চেষ্টা করেছে। আমাকে হাতের ওপর তুলে তারপর সাঁতার কাটতে বলা, হাত পা ঝাপটাতে বলা, তারপর ওই সুইমিং পুলের বারটা ধরে সাঁতার কাটতে বলা, দিদি ওর হাতটা ধরেও সাঁতার কাটতে বলতো। ওইভাবে একটু একটু শিখেছিলাম, কিন্তু পুরোটা একদম শেখাটা হয়নি। সাঁতার কাটতে না পারলে কি হয়েছে, আমি জলে থাকতে প্রচণ্ড ভালোবাসতাম, মানে একদম ফার্স্ট থেকে লাস্টে সবার উঠে পড়া অবধি আমি থাকতাম জলে। আমি আর দিদি আমরা দুজন জলে থাকতে প্রচণ্ড ভালোবাসতাম। আর মা আর মাসি খালি বলতো তোরা তো অনেকক্ষণ ধরে জলে নামলে থাকবি জলে,
অতক্ষণ জলে থাকলে ঠান্ডা লেগে যাবে, আমরা পরে নামবো, তোরা আগে করে নে। তাহলে মা আর মাসি বলা যায় 1 ঘন্টা 1.5 ঘন্টা পর নামতো, এরকম করতো। ইভেন একদিন তো এরকমও হয়েছে, আমি আর দিদি সুইমিং পুলে থাকাকালীন বৃষ্টি এসে গেছে, আর মা আর মাসি বলছে উঠে আয়, না হলে ঠান্ডা লেগে যাবে বৃষ্টির জল মাথায় পড়লে। আর আমরা কিছুতেই উঠতে চাইছি না, আমরা বলছি বৃষ্টি এক্ষুনি থেমে যাবে, বাদ দাও, উঠবো না আমরা। আর সত্যি বলতে বৃষ্টির জলটা গায়ে লাগলে বেশি ঠান্ডা লাগছে, কিন্তু সুইমিং পুলের মধ্যে ডুবে থাকলে বেশ গরম গরম সুইমিং পুলের জলটা খুবই ভাল লাগছিল। এখানে আমরা 4 জন মিলে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমি জলের মধ্যে ফোনটা খুবই রিস্কের সাথে ধরেছিলাম। যাই হোক, এইসব বাজে বাজে কাজ আমাকেই আমার দিদি করতে বলে। আর অনিদা তো অফিস থাকতো বলে তাড়াতাড়ি উঠে পড়তো সুইমিং পুল থেকে, বেশিক্ষণ থাকতে পারতো না। আমরা 4 জনই তারপর লাস্ট অবধি থাকতাম। তারপর মা আর মাসি দুজনে উঠে যেত, আমাদের তারপর ডাকতো পরে, তখন আমরা উঠতাম। আসলে সুইমিং পুল থেকে উঠে আমরা সবাই আবার বাথরুমে গিয়ে স্নান করে নিতাম ভালো জলে, সেই জন্য ওদের স্নান হয়ে গেলে ওরা আমাদের ডেকে নিত ব্যালকনি থেকে। আর এই সুইমিং পুলটা দিদির ব্যালকনির ঠিক পাশেই, সেই জন্য সুইমিং পুল থেকে ব্যালকনিতে কেউ থাকলে সেটা খুব ভালোভাবেই দেখতে পাওয়া যায়। এখানে মাকে বলছিলাম একটু জল নিয়ে তুমি ঘাঁটো, জল নিয়ে একটু পোজ টোজ দাও, ছবি তুলবো, ভিডিও করব। আর মা কি অদ্ভুত অদ্ভুত সব পোজ দিচ্ছিল, আমি আবার মাকে বলে বলে দিচ্ছিলাম যে এরকম করো ওরকম করো। সুইমিং পুলের পার্ট 1 এর ভিডিওটায় তো অনেক চমক ছিল, পার্ট 2 এর ভিডিওটায় আরো বেশি চমক আছে, তো সেটা নেক্সট পার্ট এলেই তোমরা দেখতে পাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।